নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 28শে জানুয়ারি 2026 বুধবার কালকের দিনের রাশিফল। অর্থাৎ বন্ধুরা, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কী ফল বা কী রেজাল্ট পাবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে আপনাদের ভিডিও আপনাদের চ্যানেল, সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন কালকের আলোচনা, কালকের পূর্বাভাসগুলো শুরু করি বা করা যাক। বুধবারের দিন গণেশজির দিন হয়, তো গণেশজির দিন হবে কালকের দিন। কালকে বৃষ রাশি, কালকে রোহিণী নক্ষত্র, ব্রহ্মযোগ, দশমী শুক্লপক্ষ কালকের দিনে অবশ্যই। তো বন্ধুরা দেখুন, অ্যাকচুয়ালি যা ছুটি ছাটা পিকনিক অনুষ্ঠান সব মোটামুটি শেষ হয়ে গেছে। মান্থ এন্ড আসছে, ইয়ার এন্ড আসছে, তো আমাদেরকে কাজের মধ্যে ঢুকতে হবে। সাধারণ যারা আছেন, যারা যে কোনো কাজ করেন, তো সেখান থেকে আলোচনাটা শুরু করব। নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট পাবেন। ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। তো কালকের দিনে যাত্রা, কোনো কাজের জন্য যাত্রা 9টা 40 থেকে 10টা 17, সময়টাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্ট, ট্রানজাকশনস 10টা 38, সকাল 10টা 38 থেকে 11টা 13, 12, 13, 15, এই টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। অবশ্যই সিদ্ধিদাতা গণেশকে ডাকবেন, গণেশজির পুজো পাঠ করবেন, করে দিন বা দিনের কাজগুলো শুরু করবেন। এক্সপেক্টেড, আশা করা যাবে তাতে আপনারা কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, কালকের দিনে যে যে সেগমেন্ট বা যে যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট দিতে পারে সেগুলো একটু বলে নিই, তারপর যেভাবে মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাবে। তো কালকে কোন কোন বিজনেসগুলো ভালো হচ্ছে? কালকে দেখুন বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গুডস অ্যান্ড গেজেটস, এগুলো কিছুটা ভালো রেজাল্ট দেবে। হেলথ কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে, যারা হেলথে আছেন। গাড়ির বিজনেস কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে, যারা গাড়ি, টোটো, অটো থেকে শুরু করে যে কোনো বড় ধরনের গাড়ি কাজ করছেন তারা কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন। সেলস, মার্কেটিং, কমিশনের কাজকর্ম, ব্যাংকিং রিলেটেড কাজকর্ম কালকের দিনে খুব একটা ভালো কিন্তু হচ্ছে না। যারা শিল্পী আছেন, শিল্পী মানুষরা চাপে রয়েছেন, বরং গার্মেন্টস, গ্ল্যামার মোটামুটি ভালো চলতে পারে। লটারি বিজনেস ভালো চলতে পারে। নার্সারি ভালো হচ্ছে না। পশু পাখির বিজনেস কালকে ভালো চলছে। চাষবাসের প্রোডাক্ট কালকে কিন্তু মন্দার দিকে যাচ্ছে। পৌরোহিত্য অ্যাভারেজ চলবে। যারা ছোট ছোট কুটির শিল্প বা ইত্যাদি নিয়ে বাড়িতে কোনো ব্যবসা করেন, মানে ছোট ছোট প্রোডাক্ট বা এগুলো, তারা চাপেই রয়েছেন, চাপে থাকছেন। হোটেল, রেস্টুরেন্ট, হোম ডেলিভারি বিজনেস, এগুলো গড়পড়তা হচ্ছে, কিন্তু গড়পড়তা। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে। রঙের বিজনেস কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে, যারা রঙের কাজ করেন বা রং রং বিক্রি করেন, হ্যাঁ, এনারা। আহ, গুরুগিরি গুরুগিরি কম বেশি ভালো হচ্ছে। আচ্ছা, ওকালতি কিছুটা ভালো হচ্ছে, যারা এই ফিল্ডগুলোতে রয়েছেন কিছুটা ভালো হতে পারে। এই ওভারঅল দিক বা জায়গাগুলো হচ্ছে। তো বন্ধুরা চলুন কালকের রাশিফলে ঢোকা যাক। ফার্স্ট হাফ 10টা থেকে 12টার মধ্যে কিন্তু চাপ বাড়বে, ঝামেলা বাড়বে, অশান্তি বাড়বে। বরং 12টার পরের সময়টা কালকের দিনে ভালো হবে। আমরা প্রত্যেকে গণেশজিকে ডাকবো। সম্ভব হলে লালটাকে একটু অ্যাভয়েড করে দেবো কালকের দিনের জন্য। লাল, ডিপ রেড, একদম টকটকে লাল যেটা বলা হচ্ছে, এটাকে একটু অ্যাভয়েড করব। তো চলুন শুরু করছি। প্রথম রাশি কী রাশি? প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। তাহলে আমরা মেষ রাশি দিয়ে শুরু করছি। মেষের জাতক বা জাতিকাদের সবুজ, হালকা সবুজ, আকাশি, এগুলো চলতে পারে। 10টা 17 থেকে 12টা 3 দেখে ব্যবহার করছি। 12টা 24 থেকে দুটো প্রায় 48 স্টেবল হচ্ছে। রিস্ক নেওয়ার দিন কিন্তু কালকের দিনে নয়। গণেশজিকে ডাকছি, 4 ব্যবহার করছি কালকের দিনে। দেখুন বন্ধুরা, শরীর কিছুটা ভালো রেজাল্ট দেবে, অবশ্যই শরীর বা হেলথ কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক বা গ্রোথ মোটামুটি চলছে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু নেই। কালকের দিন মারাত্মক লেভেলের বোঝা বইতে হবে, মারাত্মক, এবং সব কিছু থেকে, সব দিক থেকে একটা
চাপ তৈরি হয়ে যাচ্ছে আপনার ওপর, আপনাদের ওপর, আপনি যখন মেসের মানুষ। তো কোনো না কোনোভাবে বন্ধুরা কালকের দিনে চাপ বাড়ছে, চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে দায়িত্বের বোঝা, লোকের দায়িত্ব, অন্যের ঝামেলা, অন্যের ঝুট ঝামেলা, এটা কিন্তু বাড়ছে। তো একটা ওই মানে কি বলবো, নাভিশ্বাস উঠে যাওয়ার মতো চাপ তৈরি হতে পারে, এটা ব্যাপার। কিছু ক্ষেত্রে কিছু লোক আপনাকে মানে নিজের ইচ্ছা মতোভাবে ব্যবহার করতে পারে, ইনক্লুডিং আপনি যখন একজন গৃহবধূ, ব্যবসা মোটামুটি চলছে, হিউজ এক্সপেকটেশন রাখাটা চাপের হবে, বরং লোকের সুযোগ সুবিধা পুরো মাত্রায় মানুষজন নিতে থাকবে, এটা লক্ষ্য রাখবেন। আপনার সঙ্গে আপনার পার্টনারের সম্পর্ক ঠিকই আছে, অসুবিধা নেই, প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন, ফ্যামিলি লাইফ অতটা ভালো নয়, চালিয়ে নিতে হচ্ছে, সন্তান সুখ বরং ভালো, বিদ্যাস্থান বেশ ভালো, পড়াশোনা বা এডুকেশন বেশ ভালো হচ্ছে, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি অ্যাভারেজ চলছে, এবং কোনোভাবে আটকে গেলে কিন্তু বেশ মানে ওই স্ট্রাগল করে যেতে হবে বা স্ট্রাগল করতে হচ্ছে, যেটাকে বলতে পারি। সো সামগ্রিকভাবে মেষ অনেকটা বোঝা কালকের দিনে আমার মনে হয় বইতে হতে পারে। অশ্বিনী, মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে দৈব সাথে নেই। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ তুলে দিতে পারবেন। কৃত্তিকা, কিছু লোকের চোখ রাঙানি সহ্য করতে হবে এবং সেখানে গা জ্বললেও কিছু করার নেই। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশির জাতক বা জাতিকারা একটা স্টেবল দিন কাটাতে চলেছেন। একটু আধটু প্রেশার থাকতে পারে, কিন্তু নিজের মতো করে কাজ করা যাবে। নীল ব্যবহার করবেন, গণেশজিকে ডাকবেন, 6 ব্যবহার করতে পারেন। 10টা 11 থেকে 11টা 40 দেখে ব্যবহার করুন। 12টা 10 থেকে প্রায় 3টে কাজের সময় হতে পারে। শরীরগুলো অনেকটা ইমপ্রুভ করে যাচ্ছে, আপনি এবং পরিবার, বাবা মা সন্তান, শরীরগুলো অনেকটা ইমপ্রুভ করছে এবং ফাইন্যান্স বেশ ভালো হচ্ছে। কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি, অর্থনৈতিক শ্রী সমৃদ্ধি বৃদ্ধি চলতে পারে। ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে, দৈবের সাপোর্ট রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল নট সো গুড বলবো। তো কালকের দিনে দেখুন কিছু ক্ষেত্রে একটু একটু চাপ, কিছু খুচরো ঝুট ঝামেলা থাকছে, কিন্তু যদি নিজের মতো করে প্রিপ্ল্যান থেকে যে ভাই চলো এগুলো আমার কাজ, এগুলো আমাকে করতে হবে, এই দায়িত্ব বা এই বোঝাগুলোকে আমাকে বইতে হবে, এই ব্যাপারটাকে যদি আমি মাইন্ডসেট করতে পারি এবং সেগুলোকে ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে পারি, আমি অনেকটা ভালো, অনেকটা স্টেবল রেজাল্ট কালকের দিনে পেয়ে যাব। তো আমি যখন বৃষর মানুষ, কালকে স্টেবিলিটি এক্সপেক্টেড, ইভেন বিজনেস পার্ট কম বেশি অনেকের তুলনায় অনেকের থেকে ভালো চলছে। সো নিজের মতো কাজ করা, কাজ অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া, বাট আশেপাশের লোকজনদের সাপোর্ট না পাওয়া, একটু ঝামেলাদার পার্টি আশেপাশে থাকবে, আমি ওটাকে ম্যানেজ করে চলতে পারছি। আমি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য সুখ থাকবে, পার্টনার বা হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো হচ্ছে, প্রেম ভালো নয়, এবং লিমিটেড সার্কেলে মেশাটাই, ধরুন বাবা মা, খুব বেশি হলে ভাই বোন, হাউস ওয়াইফ হলেও একটু দেখে, সবাইকে যাকে তাকে খুব বেশি পাত্তা না দেওয়া। আমি ভাবছি ও আমার হয়ে বিশাল কিছু করে দেবে, কেউ কিছু করবে না। নিজেকে নিজের মতো প্ল্যান করে চলতে হবে, যেগুলো প্রয়োজন সেগুলো জোগাড় করে কাজ করতে হচ্ছে। সন্তান ভালো, বিদ্যা ভালো নয়, লিগালটা বেশ ভালো রেজাল্ট দিতে পারে। পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা সব কিছুতে লেট হচ্ছে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিরিয়াসলি কোনো ব্যাপারে ইনভলভমেন্ট যদি থাকে, একদম সিরিয়াস থেকে যে কোনো ব্যাপারে পুরো সিরিয়াস থাকাটা উচিত হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে যে কোনো ক্ষেত্রে, যে কোনো ব্যাপারে যদি ঢোকেন 100% ঢুকবেন, কারুর ভরসায় এগোবেন না। মিথুন রাশির জাতক বা জাতিকারা, মিথুন রাশি ঝামেলাদার এবং ঝুট ঝামেলা ভরা দিন হতে চলেছে কালকের দিনে। পদে পদে খুচরো ঝামেলা এবং মতানৈক্য। সবুজ ব্যবহার করছেন কালকের দিনে, 8 ব্যবহার করছেন কালকের দিনে, আপনি মিথুনের মানুষ হলে গণেশজিকে ডাকছেন। 10টা 23 থেকে 12টা 10 থেকে ব্যবহার করছেন, 12টা 17 থেকে 2টো 54 ব্যবহার করতে পারেন। এজেডদের শরীর নিয়ে ভোগান্তি, বাবা হতে পারেন, মা হতে পারেন এজেড, ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, সন্তানের শরীরটা ভালো হচ্ছে, কোনো ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি, এগুলো চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজ করতে হবে, যেতে পারেন, বেগ আছে কিছুটা, দৈবের সাপোর্ট অল্পই পাবেন। তো বন্ধুরা কালকের দিন আপনি মিথুনের মানুষ হলে মতানৈক্য, অশান্তি, ঝুটঝামেলা এবং কথার অমিল, মতের অমিল, কালিগদের সাথে বা সহকর্মীদের সাথে, এটা কিন্তু লক্ষ্য করা যায়।
সো আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আমাকে এই দিক বা এই জায়গাটা একটু দেখতে হচ্ছে বা বুঝতে হচ্ছে। কিন্তু বন্ধুরা, মিথুন রাশির ক্ষেত্রে স্টেবিলিটি আশা করছি। পার্টিকুলার কোনো প্রজেক্ট, কোনো জায়গা বা কোনো দিককে যদি নিয়ে আমি চলি বা চলতে চাই, আমি এগোতে চাই, সেটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। টাইম টেকিং ব্যাপারটা হতে পারে, কিন্তু ম্যানেজমেন্ট, কালিগ বা সিনিয়রদের সাপোর্ট আমার মনে হয় আপনি পাচ্ছেন বা পেতে পারবেন। বোঝাতে হবে, ধৈর্য ধরে বোঝাতে হবে, সময় নিয়ে কাজ করতে হচ্ছে, এটাই বেটার। এবং কালকের দিনে চেনা জন, চেনা সার্কেলে খেলা, যারা সাপোর্টিভ, বিজনেস লিমিটেড বাট কোয়ালিটি কাস্টমার, নাকি হিউজ বা ফ্লাইং কাস্টমার, লিমিটেড বাট এই ব্যাপারটা। দাম্পত্য ঠিক আছে, বা পারিবারিক সম্পর্ক ঠিক থাকলেও পাড়া প্রতিবেশী জ্ঞাতি একটু দেখে, প্রেম ভালো চলবে, প্রেমিক প্রেমিকারা বিদ্যা নট সো গুড, দেখবেন। সন্তান ঠিক আছে, আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে অসুবিধা নেই। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, যারা সব জানে সব বোঝে, তাদের সাথে এগোনোটা খুব চাপের। আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদেরকে বলবো, কোনো বেকার ঝুট ঝামেলায় না জড়াতে। অনেকটা কাজ হতে পারে, ফালতু ঝামেলায় জড়িয়ে টাইম নষ্ট করবেন না। পুনর্বসু নক্ষত্রে, যখন আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হচ্ছেন, তাড়াহুড়ো করার দরকার নেই। ধীরে 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 সুস্থে এগোন। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির টেনশন নামবে, স্ট্রেস খতম হচ্ছে, এবং ওই অনেকটা চাপ হালকা হয়ে যাবে। সবুজ 2, আমি গণেশজিকে কালকে ডাকছি। হ্যাঁ, এটা বুঝতে হবে। 10:13 থেকে 11:42 দেখে ব্যবহার করছি। 12টা থেকে প্রায় 2:53 সুন্দরভাবে কাজ করা যায়। শরীরগুলো কিন্তু খুব যে ভালো তা নয়, ইনক্লুডিং আপনার, বিশেষত আপনার সঙ্গে প্যারেন্টসদের থাকতে পারে, বাট আমার বা আমাদের শরীর একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, অর্থ বা অর্থনৈতিক জায়গা বা দিক বেশ ভালো। ট্যুর কিন্তু ভোগাবে, দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছি। দেখুন বন্ধুরা, কালকের দিন কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কর্কটের মানুষজনদের ক্ষেত্রে টার্গেট ফুলফিলমেন্ট, টার্গেট অ্যাচিভমেন্ট। হ্যাঁ, কষ্ট হতে পারে, পরিশ্রম হতে পারে, বোঝাটাও বাড়তে পারে, বাট যেটা আপনার টার্গেট রিচ করা বা কাজকর্মগুলো করা। এবং যখন আপনি কোনো ঝুট ঝামেলায় রয়েছেন, খুব বড় চাপে রয়েছেন, মানসিক অশান্তিতে রয়েছেন, সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমি বলবো, ভোগান্তি কাটবে, আটকে থাকা কাজ এগোবে। কোনো জায়গায় কোনো মানুষ, কোনো কালিগ, কোনো সিনিয়র, তাদের সাথে কথা এগোতে চাইছেন, বলবেন। ব্যবসা মোটামুটিভাবে চলছে, তবে অধিক টেনশন, আপনি হাউস ওয়াইফ হলেও প্রচুর দায় দায়িত্ব, বোঝা, মানসিক চাপ, আমার মনে হয় এগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। প্রচণ্ড একটা টেনশানে রয়েছি বা এই যে ব্যাপারগুলো, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। দাম্পত্য বেশ ভালো, এবং হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো করার জন্য যা করার দরকার করবেন। পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, ঘাঁটানোর দরকার নেই, খুঁচিয়ে ঘা করার দরকার নেই। প্রেম ভোগাবে, সন্তান কিন্তু ভোগাচ্ছে, নিজের শরীরটা ভালো নয়। বিদ্যা খুব না হলেও ভালো, এবং পড়াশোনায় অ্যাচিভমেন্ট বা সাকসেস রয়েছে। লিগাল ইস্যুস একটু দেখে চলবেন, পুলিশ কোর্ট কাছারি আইনি জটিলতা দেখে চলবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বন্ধুরা, কালকের দিনে প্রপার টার্গেট সেট করে, লক্ষ্য স্থির করে কাজ করলে রেজাল্ট আছে। পুষ্যা যখন আপনার নক্ষত্র, মানে আপনি যখন পুষ্যা নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে বন্ধুরা, দেখুন, স্ট্রাগল একটু করতে হবে, সব কিছুতেই স্ট্রাগল করতে হচ্ছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনার প্রেজেন্সটা জরুরি, যে কোনো কাজ করার ক্ষেত্রে নিজে 100% দিয়ে সামনে দাঁড়িয়ে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ কিন্তু দিন ভালো নয় কালকের দিন। সিংহ রাশির, দেখুন, সিংহর মানুষজন হলে চকলেট বা ওই টাইপগুলো চলতে পারে, সবুজও চলতে পারে। কালকের দিনে 5 চলছে, কালকের দিনে গণেশজিকে ডাকছি। 10:08 থেকে 12:23 দেখে ওখান থেকে 2:40 কাজে লাগাতে পারেন। শরীর ভালো রয়েছে, ইনক্লুডিং আমি, আমার পেরেন্টস, সবটা, বাচ্চা, শরীর স্বাস্থ্যগুলো ভালো চলবে বা চলতে পারে। কিন্তু বন্ধুরা, যেটা আমি আপনাকে বা আপনাদেরকে সাবধান করব, কোনো ইনভেস্ট, যে কোনো টাইপের
ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, অবশ্যই বন্ধুরা দেখে বা বুঝে চলতে হচ্ছে। ট্যুর হতে পারে, দৈব সাপোর্টে নেই, শত্রুতা থাকবে, মানসিক চাপ থাকবে এবং দৈব ভোগান্তি কিন্তু থেকে যাচ্ছে কালকের দিনে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো অবাঞ্ছিত ঝামেলা, ফালতু ঝামেলা এবং কিছু লোক এমন গরম দেখাবে না, মনে হবে যেন তাদের বাপের সম্পত্তি, যেটাকে বলা যায়। তো সিংহ রাশির জাতক বা জাতিকাদের, আপনি হাউসওয়াইফ হলেও কালকের দিন কিন্তু বেশ টাফ দিন হচ্ছে এবং রেজাল্ট পাওয়া শক্ত। ব্যবসা মোটামুটি চলতে পারে, বেশি জনকে ইনভলভ করলেই অসুবিধা রয়েছে এবং যতটুকু সম্ভব দেখে শুনে চলবেন। কোনো রকম রিস্ক, ক্যালকুলেটেড রিস্ক আমি কালকের দিন আপনাকে বারণ করব, আপনি যখন সিংহের মানুষ। তো বন্ধুরা, এই ব্যাপারটা বা এই দিকটা অবশ্যই বুঝতে হবে, অবশ্যই দেখতে হবে। সিংহ রাশির দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে এবং সাপোর্টটা পাবেন। ফ্যামিলির সাপোর্ট কম, আপনি হাউস ওয়াইফ হলে তো কথাই নেই। প্রেম মোটামুটি চলছে, আপনার এফোর্ট ভালো, বিদ্যাস্থান ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, অ্যাক্টিভিটিসগুলো খারাপ, লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিন্তু বন্ধুরা, সব মিলিয়ে দেখে চলবেন, যেভাবে চালিয়ে নেওয়া যায় চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। মঘা নক্ষত্র, জেলাসিটা বড্ড বেশি কালকের দিনে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের তুলনামূলকভাবে অনেকটা ভালো আশা করতে পারি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা চেঁচামেচি, অশান্তি লেগে থাকতে পারে, লক্ষ্য রাখবেন। কন্যা রাশি অনেকটা ভালো, অনেকটা এগোনোর জায়গা রয়েছে এবং আমি বলবো যে কালকের দিনে টাইপ গ্রিনের ওপর যে কোনো কিছু কালকের দিনে 5, কালকের দিনে গণেশজি, আমি 10টা 7 থেকে 11:30, পরের পুরো সময়টা আপ টু 3টে 20-25 পর্যন্ত খুব ভালো সময় হতে চলেছে। আমি বলবো ট্রাই বাড়ানো উচিত, আনএক্সপেক্টেড সাকসেস আসবে। শুরুতে মনে হচ্ছে এত কি করে করব, এত কি করে হবে, দেখবেন পুরোটা হয়ে যাবে কালকের দিন আপনি কন্যার মানুষ হলে। শরীর ঠিক আছে, মায়ের হেলথ সাবধান, বাদবাকি জায়গাগুলো ঠিকঠাক। মা, মাতৃস্থানীয় ব্যক্তি, এদের হেলথ একটু দেখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট পাচ্ছেন। তো আনএক্সপেক্টেড সাকসেস এসে যেতে পারে কালকের দিনে কন্যার মানুষজন হলে। আমি আশাই করিনি কাজগুলো হয়ে গেল, কাজগুলো তুলে ফেলতে পারলাম, পজিটিভলি তুলতে পারলাম। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কিছু ক্ষেত্রে কিছু শর্টকাট নেওয়া, কিছু মানুষকে ইউজ করা, জসমিন দেশে যদাচারও, অর্থাৎ যখন যেখানে যেরকম তখন সেখানে সেরকম কাজ তুলতে হবে এবং নিজের স্বার্থে থাকতে হবে। পরিষ্কার কথা, কথা শুনতে খারাপ লাগলেও ফ্যাক্ট এটা, ব্যবসায় উন্নতি রয়েছে। সুযোগ সন্ধানী হন, অবশ্যই সুযোগ আসবে এবং আনএক্সপেক্টেড সাকসেস, বারবার কথাটার উপর জোর দিচ্ছি। দাম্পত্য নট সো গুড, ইভেন প্রেম ভালো নয়, কর্তব্য ভালো, ফ্যামিলি, বাবা মা, যেখানে যার যার দায়িত্ব, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে রেজাল্ট রয়েছে। সন্তান একটু দেখবেন, লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাটা একটু দেখবেন, বিদ্যা খুব একটা ভালো নয়, মনোযোগ বাড়ানো উচিত, আরও পড়াশোনা ডিপে ঢুকে করা উচিত। উত্তর ফাল্গুনী কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা কালকের দিনে খুচরো বিবাদ, হস্তা নক্ষত্র, কালকে কন্ট্রোলটা আপনার হাতে রাখবেন। চিত্রা নক্ষত্র কিছু লোককে ছাঁটবেন, না হলে অসুবিধা রয়েছে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা চকলেট টাইপ বা ওই প্যাটার্নগুলো চলতে পারে। তুলা রাশি কালকের দিনে 7 চলছে। গণেশজিকে আপনি আমি আমরা প্রত্যেকে কালকে স্মরণ মনন চিন্তন করছি। আপনি আমি আমরা যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছি। তুলা 10টা 12 থেকে প্রায় 11টা 53 দেখে ব্যবহার করবেন। 12টা 10 থেকে 2টো 55 কাজের সময়। শরীর অবশ্যই ইমপ্রুভমেন্ট থাকছে, কিন্তু এক তো সন্তানের হেলথ খেয়াল রাখতে হচ্ছে, বাচ্চাগুলোকে খেয়াল রাখতে হচ্ছে, ওদের অ্যাক্টিভিটিসগুলোকে লক্ষ্য রাখতে হচ্ছে, এটা প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে জলের মতো অর্থব্যয়, টাকার ক্রাইসিস, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো। দেখুন বন্ধুরা, ওপর মহলের চাপ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ, কিছু ক্ষেত্রে কিছু সিনিয়র কলিগ, তারা আমাকে নানা রকমভাবে হেনস্থা করছে। তো অ্যাকচুয়ালি কাজ হলেও এই চাপের মধ্যেই কাজ হচ্ছে, একটা ভয় মাথার মধ্যে, মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আপনি যখন তুলার মানুষ, জাতক জাতিকা, তো সামগ্রিকভাবে আমি তুলা হলে আমাকে এই জায়গা এদিকটা লক্ষ্য রাখে, নজর রেখে দেখে চলতে হচ্ছে। বোঝা থাকছে, সাবধানে চলছেন, ব্যবসা বেটার হবে, যে অনেকের তুলনায় আপনার বিজনেস বেটার হচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন, টেনশন, কাজ হবে আমার মতো করে হবে না, আমি যেভাবে চাইছি হবে না, এই একটা ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা কালকের দিনে তুলার ক্ষেত্রে থেকে যাচ্ছে। দাম্পত্য ঠিকই আছে, পার্টনারের সাপোর্টটা পাচ্ছেন, প্রেম অতটা ভালো নয়, আছে, চলছে।
বাবা মার সাপোর্ট পাবেন, ফ্যামিলির সাপোর্টও কিছুটা পাবেন। হাউস ওয়াইফ হলেও এই চাপটাই, তুমি এটা করে দাও, তুমি এখনো কেন এই করছো, এই প্রেশারটা থাকবে। সন্তান লক্ষ্য রাখবেন, বিদ্যা খুব ভালো। আইন, পুলিশ, লিগাল ইস্যুস অসুবিধা হওয়ার কথা নয় তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো চালিয়ে নেওয়ার দিন চলে যাচ্ছে সেটা বলতে পারি, এটা দেখবেন। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে সব ব্যাপার একটু লেট হবে। সাথী নক্ষত্র গুছিয়ে কাজ করবেন, কারুর ওপর দায়িত্ব ছাড়বেন না। বিশাখা বাটারিং করতে হতে পারে, তেল মারতে হতে পারে। নেক্সট রাশি তুলার পর কে আসে? বৃশ্চিক আসে। বৃশ্চিক রাশির দায়িত্ব মারাত্মক লেভেলের থাকবে, দায়িত্ব প্রচণ্ড একটা প্রেশার, এবং হিংসা বা জেলাস ব্যাপারটা থেকে যাচ্ছে। যে কোনো কালকের দিনে সবুজের ওপর হালকাটা, সাদার কাছাকাছিগুলো চলতে পারে। 3 চলছে, আমি গণেশজিকে ডাকছি 10টা 7 থেকে 12টা 24, ওখান থেকে 2টো 50 কাজের সময় হতে পারে। কিন্তু বন্ধুরা কোনো না কোনোভাবে দেখুন, আমি আমার পরিবারের শরীর ভালো, লোকজন পরিষ্কার কথা বুঝবেন, আমাকে সহ্য করতে পারছে না। আমি পেছন ঘুরলেই দেখবেন নানা রকম কথা বলছে, নানা রকম উল্টো পাল্টা এটা ওটা সেটা কথা বলছে। তো এইটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, দৈবের সাপোর্ট নেই, ট্যুর হোক অসুবিধা নেই, যারা ট্যুর যাচ্ছেন, ট্রাভেল করছেন বা ট্রাভেলের ব্যাপার রয়েছে হতে পারে। কিন্তু বন্ধুরা গ্রোথ রেট খুব স্লো, হিংসা পাচ্ছেন, এবং কিছু লোক ইচ্ছা করে আপনার কাজের মধ্যে কিছু বাধা বিপত্তি তৈরি করছে, করার চেষ্টাটা করছে। তো বৃশ্চিক অনেক বেশি সংযত, অনেক বেশি সতর্কতা অবলম্বন জরুরি। বোঝা বইতে হবে, এবং দায়িত্বের বোঝাটাও বাড়বে। আর কিছু ক্ষেত্রে কিছু না করেও কথা শুনতে হতে পারে। হাউস ওয়াইফ হলেও ব্যবসা মোটামুটি চলছে, ব্যাপক কিছুর এক্সপেকটেশন, বিশাল কিছুর প্রত্যাশা রাখা উচিত হবে না। দাম্পত্য জীবন ভালো, বন্ধুত্ব ভালো নয়, প্রেম ভালো নয়। হাজবেন্ড বা ওয়াইফ একে অপরকে সাপোর্ট করবেন বা সাপোর্টটা পাবেন বলতে পারি। কালকের দিনে সন্তান সুখ ভালো রয়েছে, বিদ্যা খুব একটা ভালো হচ্ছে না। পেরেন্টসদের সাপোর্টটা পাচ্ছেন, লিগাল ইস্যুস কিন্তু অ্যাভারেজ চলছে, দিন খেয়ে যাবে, এটা বলতে পারি। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র হলে, বিশাখা নক্ষত্রের মানুষজন হলে মানসিক অশান্তি, কার্যসিদ্ধি। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা অর্থকষ্ট, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে সুযোগ নিয়ে নেবে পুরো মাত্রায়, এটা কিন্তু বুঝবেন। নেক্সট রাশি হচ্ছে ধনুরাশি। নীল ব্যবহার করছেন, ধনুরাশি 2 ব্যবহার করছেন, ধনুরাশি গণেশজিকে ডাকছেন। 10টা 13 থেকে প্রায় 12টা দেখে ব্যবহার করবেন। ওখান থেকে 3টে 10 খুব সুন্দর কাজের সময় 2টো বা 3টে কাজকে টার্গেট করে নিন, যে ভাই এই 2টো বা এই 3টে কাজ আমি টার্গেট করেছি, এই 2টো বা 3টে কাজকে আমি ভেবেছি। আপনি যখন ধনুর মানুষ, তো প্রথমত বুঝবেন শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই হচ্ছে। আমি এবং আমার পরিবার পরিজনদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই হচ্ছে। হেলথের জায়গাটা ঠিক আছে, ওয়েলথ, ফাইন্যান্সের জায়গাটা বেশ ভালো। অর্থ কষ্ট, অর্থ সংকট বা অর্থনৈতিক প্রেসারের জায়গা নেই, এক্সপেক্টেড। বন্ধুরা কিন্তু আমি যেটাকে জোর দেবো বা সাবধান হতে বলবো, যে কালকের দিনে বেশি ইমোশন, বেশি সেন্টিমেন্ট দেখানো উচিত হবে না। দৈব বিপত্তি থাকছে, দৈব সাপোর্ট নেই, তো খুব কষ্ট করে টেনে কাজ করতে হবে। এক তো হচ্ছে মাথা গরম, টেম্পার ধরে রাখতে সমস্যা, কিছু ক্ষেত্রে চাপটা অনেকটা বেশি, পরিবেশ পরিস্থিতির চাপ রয়েছে, সব মিলিয়ে তারপরে আসছে রেজাল্ট। আপনার কাজ করা বা আপনার কাজ সম্পাদন করার জায়গাটা তারপর আসছে, আপনি যখন ধনুর মানুষ। তো পরিস্থিতিটা ওই চলছে, ব্যবসাটা ভালো চলছে, কম বেশি ভালো চলছে, কিন্তু পরিস্থিতির চাপটা বড্ড বেশি রয়েছে, বা ওই জায়গাটা কিন্তু বুঝবেন। এটা হচ্ছে কথা, হয়ে যাবে, কাজ হবে, কাজ হতে থাকবে বা কাজ চলতে থাকবে, আমি অসুবিধা বলছি না। দাম্পত্য বেশ ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক রয়েছে। প্রেমিক প্রেমিকারা আপস অ্যান্ড ডাউনসের রেজাল্ট পাচ্ছেন। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান খুব ভালো, ফ্যামিলির সাপোর্ট কম আছে। হাউস ওয়াইফ হলো ফ্যামিলি, পরিবার পরিজন তাদের সাপোর্ট, মেন্টাল সাপোর্ট কমই আছে, লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই। তো আপনি কালকের দিনে যখন ধনুর জাতক বা জাতিকা অনেক কিছু দেখে চুপ হয়ে যান, তাহলে মাথাটা ঠান্ডা থাকবে।
কাজের চাপ বাড়বে, কাজ করার জায়গা পাবেন, কাজ ভালো হচ্ছে। ধনু মূলা, বেশি জনকে পাত্তা না দিন, বেশি জনকে গুরুত্ব না দিন। ধনু পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কথা বাড়িয়ে লাভ হবে না। লোকে ঠিক আপনাকে যুক্তি দিয়ে, নিজেদের মতো করে যুক্তি দিয়ে থামিয়ে দেবে। উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দেখুন, আপনি একটা লেভেল মেনটেন করুন, সব ক্ষেত্রে সব ব্যাপারে একটা লেভেল কিন্তু মেনটেন করুন, এটা কথা। নেক্সট রাশি মকর, ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিনে। মকর টাফেস্টটা, নিজের ক্যাপাসিটিটাকে একবার ট্রাই করে দেখুন। টাইপ ব্ল্যাক চলুক, গণেশজিকে ডাকি, 8 চলুক কালকের দিনে। 12টা 4 থেকে 3টে 20 সময়, 10টা 10 থেকে 11টা 43 দেখে ব্যবহার করছেন। ফ্যামিলি হেলথ খুব একটা ভালো নয়, কোনো না কোনোভাবে পরিবার পরিজনদের শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হচ্ছে। ফাইন্যান্স মোটামুটি চলছে, ট্রাভেল হতে পারে। দৈবের সাপোর্টটা 60-70% পর্যন্ত। কিন্তু আমার এবিলিটিস, আমার ক্যাপাসিটিস, আমার কতটা ক্রিয়েটিভিটি, কতটা ক্ষমতা, ট্রাই অ্যান্ড টেস্টেডের জায়গা রয়েছে। এবং শক্ত কাজ তোলা, আনএক্সপেক্টেড ব্যাপার স্যাপার ঘটতে পারে। খুব ইজি কাজগুলো না নিয়ে কালকের দিনে যেগুলো ঝামেলা, যেগুলো অশান্তি, যেগুলো ভালো রকম প্রেসারের কাজ, সেগুলো কমপ্লিট করার ব্যবস্থা করুন। দেখবেন অনেক বেশি কনফিডেন্স গ্রো করে যাবে এবং আপনি মেন্টালি একটা স্যাটিসফ্যাকশান থাকবে আপনার। এবং কিছু ক্ষেত্রে কিছু লোককে অ্যাডভাইস দেওয়া, 5জনকে নিয়ে চলা, এগুলো যায় কালকের দিনে আপনি মকরের মানুষ হলে। তো মকর, আমার মনে হয় কাজ করা বা কর্ম সম্পাদনের ক্ষেত্রে আপনি অনেকটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, ইনক্লুডিং বিজনেস বেশ ভালোই চলছে। আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে কেউ ছুঁতে পারবে না, অত চাপ নেই, করুন না কাজ। মকর অনেকে ভালো রেজাল্ট পাচ্ছে, অনেকে ভালো রেজাল্ট পাচ্ছে কালকের দিনে। শুধু কালকের দিন বলবো না, মানে যা সময় পরিস্থিতি চলছে, অনেককে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছে, এটা বলতে চাইছি। দাম্পত্য ভালো চলবে না, সাপোর্ট কম থাকবে। প্রেম মোটামুটি, ফ্যামিলির সাপোর্ট কিছুটা কম, আপনাকে বুঝতে চাইবে না, আপনার মতো করে বুঝতে চাইবে না, সমস্যা এটা। সন্তান মোটামুটি ঠিকঠাক, বিদ্যা চালিয়ে নেওয়ার মতো, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে। তো মকর ভালো সুযোগ পাবেন। আপনি হাউস ওয়াইফ হলো, যেটা টাফ, খুব টাফ। আপনি 2জনের রান্না করেন, কালকে 10জন এসছে, ওটাই আপনার কাছে টাফ হয়ে যাচ্ছে যে 10জনের রান্না কি করে করব, করে ফেলতে পারবেন তো, এবং রান্নাটা খুব ভালোও হবে। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বাড়ান, কথা বলুন। শ্রবণা নক্ষত্র, সাইলেন্টলি কাজ করুন, না হলে লোকের নজর রাখবে। ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে আপনি সব কিছুতে বড্ড বেশি ভাবিত হচ্ছেন, ভেবে ফেলছেন, বড্ড বেশি ওরিড হয়ে যাচ্ছেন, চাপ এটা। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা, বন্ধুরা কালকের দিন কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে গ্রিন টাইম যায়, 2 যায়, 6ও যেতে পারে। অবশ্যই কালকে গণেশজিকে ডাকছি। 10টা 11 থেকে 12টা 5, ওখান থেকে 2টো 47 কাজের সময়। পয়সা নাই, পকেট ফাঁকা ফাঁকা, শরীর ভালো, বাবা মারও শরীর বেশ ভালো, ট্যুর হবে না, দৈবের সাপোর্টটা পাচ্ছি। দেখুন বন্ধুরা, কালকের দিনে টাকার ছাপটা আছে এবং কোনো না কোনোভাবে অর্থনৈতিক একটা সংকট বা প্রেশারের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, ঘটনা এটা। তো আমাকে এটা বুঝতে হবে। কিন্তু কুম্ভ রাশি টেনে অনেকগুলো কাজ তুলে নিতে পারবেন। দেখুন 4-5 দিন ছুটি ছিল, 3-4 দিন অনেকে ছুটি ছিল, অনেকে ছুটি কাটিয়েছেন, ফ্যাক্ট এটা। তো কালকের দিন কি হবে, কাজের চাপ বাড়বে এবং 4 দিন যেহেতু ছুটি ছিল, তো অনেক ক্ষেত্রে কি হবে, কাজের ইচ্ছাটা কম হবে, দূর ভালো লাগছে না। অনেকে অনেক রকম ঘুরেছেন, বেরিয়েছেন, আনন্দ ফুর্তি হয়েছে, তো এনার্জিটা আসতে একটু সময় লাগবে। কিন্তু লোকে যখন এগুলোতে ব্যস্ত যে এনার্জি নেই, কাজ করছি না, আপনি তখন অ্যাক্টিভলি নিজের জায়গাগুলোকে তৈরি করছেন এবং সেই কন্ট্যাক্টসগুলো বিল্ড করছেন, লোকজনদের সাথে সম্পর্কর জায়গাগুলো তৈরি হচ্ছে। লং টার্ম ভিশন রেখে কালকে কাজ করা উচিত। অ্যাপ্রোচটা পজিটিভ থাকবে এবং সকলকে নিয়ে না চলতে মানে সকলকে নিয়ে, মানে হয়তো ভালো লোকজনদের নিয়ে চলতে পারছেন কিন্তু নিজের কাজগুলোকে সুন্দরভাবে তুলে নিয়ে যেতে পারছেন। আমি কুম্ভর ব্যাপারে ভীষণ আশাবাদী। ব্যবসা খুব ভালো না, আপনি হাউস ওয়াইফ হলে একলা একলা ম্যানেজ করে নিতে পারবেন। দাম্পত্য ভালো নয়, প্রেম ভালো, ফ্যামিলির সাপোর্ট কিছুটা থাকছে। বিদ্যা ভীষণ ভালো, সন্তানের দিকটা খেয়াল রাখুন। আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে এক্সপেক্টেড কালকের দিনে খুব বেশি অসুবিধা নেই। তো কুম্ভ টেনে কাজ করুন,
অনেকটা দূর যেতে হবে, অনেকগুলো কাজ করতে হবে, এবং যে কোনো কাজ আপনার মনে হলে আপনি হাত দিয়ে দিন, নো প্রবলেম, নো ইস্যুস। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কিছু বেকার লোকজনের জন্য আপনার ক্ষতি হবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে চাপে রাখবেন, উল্টো দিককে চাপে রাখবেন, নাকি আপনি চাপ খাবেন। কনফিডেন্স ভীষণ জরুরি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা 1 বাই 1 কাজ করছেন, যেটাকে টার্গেট করছেন সেটাকে 1 বাই 1 স্টেপ বাই স্টেপ কাজ করছেন, রেজাল্ট হয়ে যাবে। মীন রাশি, মীন রাশি নার্ভাসনেস বড্ড বেশি, প্রত্যেক ক্ষেত্রে দ্বিধা দুবিধা ঝঞ্ঝাট, এটা আপনার নিত্য সঙ্গী হবে। গ্রিন টাইপ চলছে, 4 চলছে, গণেশজিকে ডাকছি। 12টা 17 থেকে 2টো 50 কাজের সময় হচ্ছে, 10টা 8, 11টা 47 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, কম বেশি শরীর ভালো, আমার ফ্যামিলি, বাবা মা শরীর ভালো চলছে। পয়সা পয়সা খুব একটা ভালো হচ্ছে না, এটা একটু লক্ষ্য রাখবেন। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কালকের দিনে খুব ভালো নেই, আমি খুব ভালো পাওয়ার কথা বলছি না আপনি মীন রাশির মানুষ হলে। তো বন্ধুরা, কালকের দিন মোট কথা বলতে পারি চালিয়ে নিতে হচ্ছে। কিছু লোকের লাফালাফি দেখতে পাবেন, ভীষণ মানে লাফাচ্ছে, যেন হম্বিতম্বি করছে, বড় বড় ব্যাপার স্যাপার, তো ওই চালিয়ে নিতে হচ্ছে। কতটা ঢুকবো, আমার জোন কতটুকু, আমার ক্যাপাসিটি কতটুকু, এটা আমার বোঝাটা কালকে খুব জরুরি, এবং সেটাকে অ্যাপ্লাই করাটা জরুরি। কিছু ভালো লোকজনদের সাথে চলতে পারেন, ধীরে সুস্থে এগোবেন। সেলস মার্কেটিং বিজনেস পার্ট বেশ ভালো, কিন্তু চাকরি ক্ষেত্রে কর্পোরেট ফিল্ড বা এগুলোতে যারা রয়েছেন, লোকের বোঝা কালকের দিনে কিছু ক্ষেত্রে বয়ে নিয়ে যেতে হবে আপনাকে, তো চালিয়ে নিতে হচ্ছে। দাম্পত্য ভালো, কিন্তু ফ্যামিলি ভালো নয়, ফ্যামিলির সাপোর্ট, বরং কিছু পরিবার, কিছু রিলেটিভস বা কিছু আত্মীয় স্বজন, এদের জন্যও আপনার কোনো না কোনোভাবে প্রবলেম বাড়ছে। প্রেম ঠিক আছে, বিদ্যা অ্যাভারেজ, সন্তান ঠিক আছে, লিগাল নিয়ে পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম নিয়ে কোনো অসুবিধা নেই। তো মিন ম্যানেজ করার দিন, দেখে শুনে ম্যানেজ করে চলুন। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোকের ফাঁদে পা দেবেন না। কিছু ধূর্ত লোকজন আপনাকে নানা রকমভাবে ইউজ করার ট্রাই করতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা দেবেন না, বুঝে কথা বলবেন। রেবতী নক্ষত্র, যে কোনো ট্রানজাকশান, টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপার খুব সাবধানে, অনেকটা দেখে বা অনেকটা বুঝে কালকের দিন চলাটা আমার মনে হয় বুদ্ধিমত্তার পরিচয় হবে বা বুদ্ধিমানের কাজ হবে। তো এটাই বন্ধুরা আগামীকালকের রাশিফল। আশা করতে পারি, আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, আর আর অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। একটা কথা বলে শেষ করব। অনেক সময় ফোন অফ থাকে, এই ভিডিওগুলো করতে হয়, কিছু পুজো পাঠ থাকে, এগুলো তো চলতে থাকে বা থাকে। আপনারা মনে হলে একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি চেষ্টা করি রিপ্লাই করার। আমি আগেও বলেছি, দয়া করে দুমদাম করে জন্ম তারিখ সময়গুলো পাঠিয়ে দেবেন না। আমি কীরকম হয়, আমি আমার ব্যাপারে একটু জানতে চাই, এটা আমার জন্ম তারিখটা পাঠিয়ে দিলেন, তাদেরকে রিপ্লাই আমি করি না, আমি এখানেই বলে দিচ্ছি করি না। তো এইটা সব কিছুর একটা সময় আছে, প্রসেস আছে, সবাই মানে পাঠিয়ে দিয়ে আপনি ভাববেন যে হয়তো আমি এক্ষুনি, আমাকে কেন বলা হবে না। তো এইটা আপনারা একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন, কিছু কথা বলার থাকলে, কিছু কথা বলার হলে বা অনলাইন কনসালটেশনের জন্য একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি ঠিক রিপ্লাই করব। কিন্তু দয়া করে জন্ম তারিখ, জন্ম সময় এগুলো পাঠাবেন না এইভাবে। এটা কথা। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, এবং অবশ্যই অবশ্যই আপনার প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।